সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। তো আজকে আমরা দেখতে চলেছি গাজীপুরের কিছু বিখ্যাত ব্যক্তিদের জীবন কাহিনী। তো গাজীপুরের বিখ্যাত কিছু ব্যক্তিদের নাম বললে প্রথমেই কিন্তু বলতে হবে তাজউদ্দিন আহমেদের কথা। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তার জন্ম হয়েছে 23শে জানুয়ারি 1925 দরদরিয়া, গাজীপুর, বেঙ্গল প্রেসিডেন্ট, ব্রিটিশ ভারত। তিনি মৃত্যুবরণ করেছেন 3 নভেম্বর 1975, বয়স 50, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঢাকা, বাংলাদেশ। গাজীপুরের বিখ্যাত ব্যক্তিদের কথা বলতে গেলে 2 নম্বরে রয়েছে কিন্তু সোহেল তাজ। তার পুরো নাম হলো তানজিম আহমেদ সোহেল তাজ। তার জন্ম হয়েছে 5 জানুয়ারি 1970। শুধু সোহেল তাজ নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। একজন ফিটনেস এবং স্বাস্থ্যকর্মী, বডি বিল্ডার নামেও অনেকের কাছে পরিচিত। তার আরেকটি পরিচয় রয়েছে রাজনীতিবিদ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদেরই ছেলে। বিখ্যাত ব্যক্তিদের কথা বলতে গেলে গাজীপুরের 3 নম্বরে রয়েছে হুমায়ুন ফরদী, যার কথা না বললেই নয়। 1952 সালে 29শে মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই হুমায়ুন ফরদী। 2004 সালে ফরদী 2টি মুক্তিযোদ্ধা বিষয়ক চলচ্চিত্র অভিনয় করেন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই হুমায়ুন ফরদী। তিনি কিন্তু আমাদের গাজীপুরের কৃতি সন্তান বললেই চলে। তিনি মৃত্যুবরণ করেন 13 ফেব্রুয়ারি 2012, বয়স 59, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ। 4 নম্বরে রয়েছে গাজীপুরের বিখ্যাত ব্যক্তি বিজ্ঞানী মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা FRS তার পুরো নাম। 6 অক্টোবর 1893 তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় বাঙালি। ত্রান্তিক পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তিনি। তিনি মৃত্যুবরণ করেন 16 ফেব্রুয়ারি 1956, বয়স 62, নয়াদিল্লি, ভারত। 5 নম্বরে রয়েছে গাজীপুরের বিখ্যাত ব্যক্তি হিসাবে পরিচিত সবারই জনমুখ ব্রিগেডিয়ার জেনারেল আবু হামদান শাহ। জন্মগ্রহণ করেছেন 11 অক্টোবর 1941, মৃত্যু 27 সেপ্টেম্বর 2016। একজন বাংলাদেশী রাজনীতিবিদ ছিলেন। তিনি 1991 সালে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 5 নম্বরে বলতে গেলে মোহাম্মদ ময়জউদ্দিন। 17 মার্চ 1930 সে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সেনা শাসক। এরশাদের বিরুদ্ধে সাংগঠনিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন শহীদ ছিলেন তিনি। তিনি ছিলেন আইনজীবী, সমাজকর্মী, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সক্রিয় অংশগ্রহণকারী। তিনি মৃত্যুবরণ করেন 27 সেপ্টেম্বর 1984, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।